নবী স্বয়ং আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী পালন করা আমরা শিখেছি, আমাদের পূর্বপুরুষগণ শিখেছে কার থেকে? বলেন না, কার থেকে? ঈদ মিলাদুন নবী পালন করেছেন কে? জশ্নে জুলুস পালন করেছে কে? আমরা সুন্নিরা তো আল্লাহর সুন্নতটা পালন করছি, ঠিক কি না? আগামী কালকে অন্ধকার থাকবে, শুধু মিলাদুন নবীর কারণে যে জায়গাটা লাইট দিয়ে আলোকিত করা হয়েছে, তাহলে মুস্তাফা যে রাহমাতুল লিল আলামিন ডাইরেক্ট আল্লাহর ওই কুদরতি নূর জমিনে এসেছেন, আসার কারণে জমিনটা কি আর অন্ধকার থাকবে? বলেন না কেন? আরো জোরে, দো জাহানে কি যে গম, আহা প্রিয় নবীর গোলাম ছাড়া। নবীর গোলাম হতে পারলে লাভ আছে না ক্ষতি? বলেন না, কেমন লাভ? ওই সরকারে পাককে মোহাব্বত করতে পারলে আমার আল্লাহ বলে আমি তোকে মোহাব্বত করব। আমার নবীর পদাঙ্ককে অনুসরণ করলে আল্লাহ বলে আমি তোকে মোহাব্বত করব। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের অন্তরের মধ্যে রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার ঠাঁই দিতে হবে, ঠিক কি না? যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীকে মোহাব্বত করবে, তারা কখনো ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা যারা বলেন ঈদ মিলাদুন নবী এটা নতুন সৃষ্টি, বেদাত, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বেয়াদবি মাফ করবেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, যদি ঈদ মিলাদুন নবী বেদাত হয়, তাহলে ঢাকার টঙ্গীর ইজতেমা, যেই ইজতেমার জন্য আপনারা বছরের পর বছর ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, যেই ইজতেমাটা আপনারা করেন ঢাকার টঙ্গীর মধ্যে যে বিশ্ব ইজতেমার নাম দিয়েছেন, তাহলে ওইটা কোন ধরনের দাঁত হয়ে গেল? এটা কোন ধরনের দাঁত, কোন ধরনের জায়েজ? যদি মিলাদুন নবী বেদাত হয়, তাহলে বিশ্ব ইজতেমা কি নবীর জামানায় ছিল? কথা বলেন না। কোন সাহাবীর জামানায় ছিল? তাহলে এটা কোন ধরনের জায়েজ হয়ে গেল বলেন? বিশ্ব ইজতেমার নাম দিয়ে কত কি চলে, ঠিক না? কত কি চলে, এটা ইনসান না, সাইবের টাইম আছে না? ঈদ মিলাদুন নবী স্বয়ং আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী পালন করা আমরা শিখেছি, আমাদের পূর্বপুরুষগণ শিখেছে কার থেকে? বলেন না, কার থেকে? ঈদ মিলাদুন নবী পালন করেছেন কে? জশ্নে জুলুস পালন করেছে কে? আমরা সুন্নিরা তো আল্লাহর সুন্নতটা পালন করছি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে মুমিন বান্দাদেরকে, সমস্ত সৃষ্টিকে ইশারা করে বলতে লাগলেন, ফাবিযালিকা ফালইফরাহু, ফাবিযালিকা ফালইফরাহু। রাহমাতুল লিল আলামিনকে পেয়েছো, নবীর মাধ্যমে কোরআন পেয়েছো, নবীর মাধ্যমে ইলম পেয়েছো, আর বসে থেকো না, বসে থেকো না, আমার নবী এসে গেছে, রাহমাতুল লিল আলামিন চলে এসেছে, তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো। হুকুম দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ বলতে লাগলেন ঈদ মিলাদুন নবী করো, আনন্দ করো, উল্লাস করো। আজকে যে ঈদ মিলাদুন নবী পালিত হচ্ছে, আপনারাই বলেন তো, এখানে কি কোনো ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে? কোনো প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে? নর্তকী এনে নাচানো হচ্ছে? না না না, কোন অপসংস্কৃতি এখানে ঠাঁই পাচ্ছে না। এইখানে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, এটা কি জায়েজ না নাজায়েজ? হাদিসে মুবারাকা থেকে তেলাওয়াত জায়েজ না নাজায়েজ? কোরআন হাদিসের আলোকে আলোচনা জায়েজ না নাজায়েজ? নবীজির শানে মুহাব্বতে কসিদা পাঠ করা হচ্ছে, নাত খানি করা হচ্ছে, জায়েজ না নাজায়েজ? এরপরে মাহফিল শেষ করে মিলাদ কিয়ামের মাধ্যমে দোয়া মুনাজাত জায়েজ না নাজায়েজ? এরপরে সবাইয়ের জন্য তাবাররুকাতের ব্যবস্থা আছে না নাই? বিরিয়ানির ব্যবস্থা আছে না নাই?
অনেক সময় অনেক জায়গায় জিলাপির ব্যবস্থা করে, মিষ্টান্নের ব্যবস্থা করে, করে কি করে না? আমার রাসূল বলেছে এক ভাই অপর ভাইকে খানা খাওয়াও, এটা আমি নবীর সুন্নাত। যতগুলো কাজ মিলাদুন নবী উপলক্ষে করা হয় সবগুলো তো জায়েজ, কোনোটা তো হারাম নয়, ঠিক কি না? এরপরেও মিলাদুন নবীর বিরোধিতা কেন? মিলাদুন নবীর বিরোধিতা কেন কেন কেন? কোন কারণে তোমরা করো? কোন আক্কেলে তোমরা করো? মিলাদুন নবীর বিরোধিতা করলে মনে রাখবা আমার রাসূল খুশি হয় না, আমার আল্লাহ খুশি হয় না। তবে হ্যাঁ, একজন খুশি হয়, তার নাম ইবলিস শয়তান, ঠিক কি না? মিলাদুন নবীর বিরোধিতা করলে খুশি হয় 1%, তার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তানকে যদি তোমরা খুশি করতে চাও তবে মিলাদুন নবী বন্ধ করো। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার নবীকে খুশি করতে চাও তবে প্রত্যেক বছর নয়, প্রত্যেক দিনে মিলাদুন নবী পালন করো। করার দরকার আছে না নাই? বলেন না, আছে কি না? আরে ধরার বুকে এলো দেখো রহমাতুল লিল আলামিন, জাহেলিয়ত দূর করলো রহমাতুল লিল আলামিন। নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী রয়েছে আল কোরআন, সকল সৃষ্টির মূল যে তিনি রহমাতুল লিল আলামিন। ধরার বুকে এলো দেখো রহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া ঈদ মিলাদুন নবী করলে কে খুশি হয়? আওয়াজ নাই क्या? ঈদ মিলাদুন নবী পালন করলে কে খুশি হয়ে যায়? আমার আল্লাহ পাক খুশি হয়। নারাজ হয় কে? নারাজ হয় কে? এবারে আপনার গিলুটা খুলেন, ব্রেনটাকে একটু চেক করেন, প্রশ্ন করেন, মিলাদুন নবী করলে আল্লাহ খুশি হয়ে যায়, না করলে শয়তান খুশি হয়ে যায়। তাহলে মিলাদুন নবীর মাধ্যমে কারা আল্লাহকে খুশি করছে? শুননি রাখো না, কারা আল্লাহকে খুশি করছে? কারা? কারা? অনেকেই আছেন নামদারি মুসলমান যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? মিলাদুন নবীর বিরোধিতা করে যদি কেউ সিরাতুন নবী পালন করে সম্পূর্ণ হারাম। এখানে অনেক হযরত কিরাম উপস্থিত আছেন, আমি হযরতদের কদমে আরজ করব, যারা মিলাদুন নবী মানে না তাদের জন্য কি সিরাতুন নবী জায়েজ আছে? নাই, নাই, হারাম করা হারাম। মুস্তাফার মিলাদ আছে, মুস্তাফার সিরাত হতে পারে না। কারণ এখনো আমাদের বিশ্বাস আমার সরকার পাক রওজায়ে আতহারে জিন্দা আছেন। আমার নবী তো হাদিসে মুবারকা ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আলা হযরত বলতে লাগলেন, লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सुभान अल्लाह। बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सुभान अल्लाह বলবেন না? নবীজি যদি পর্দা করতেন তাহলে রিজিক বন্ধ হয়ে যেত না? নামাতেকা। আমার নবীজি যদি তাদের ভাষায় জিন্দা না থাকতেন তাহলে রিজিক বন্ধ হতো না? কেন বন্ধ হতো? বলে মুস্তাফা বলছেন, ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি হলাম বন্টনকারী। তো বন্টন করব কোত্থেকে? আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আর আমি সেটা বন্টন করে দেই। তো বন্টন করে দেওয়ার জন্য বাঁচতে হবে না? নামাতে কা জীবিত থাকতে হবে না? হবে তো।
বুঝতে হবে, কথাগুলো বুঝতে হবে। আলা হযরত বলতে লাগলেন লা ওয়া রাব্বিল আরশে জিসকো जो मिला उनसे मिला। আলা হযরত বলতে লাগলেন আমি আলা হযরত আল্লাহর শপথ করে বলছি, লা ওয়া রাব্বিল আরশে জিসকো, আমি সেই আল্লাহর শপথ করে বলছি যা কিছু বন্টিত হচ্ছে, যা কিছু পাওয়া হচ্ছে, শুধু মানব জাতি নয়, সমস্ত সৃষ্টি যা কিছু পাচ্ছে, যা রিজিক পাচ্ছে, সব কিছু মুস্তাফার হাত থেকে বন্টিত হচ্ছে। আলা হযরত আরো বলে মেরে करीम से गर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাজা বাদশার কাছে গেলে, চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে একবারের চাইতে দুইবার দিতে চায় না, ঠিক কি না? আপনার আমার কাছে যদি একজন ফকির রাস্তায় যারা ভিক্ষা করে, ওই ভিক্ষুক যদি একবার চায়, আপনি 10 থেকে 20 টাকার নোট বের করে দিলেন বা 500 1000 নোট দিলেন, এর চাইতে বড় নোট এখন বাংলাদেশে 1000 টাকার একটা নোট দিলেন, আপনি গাড়ি থেকে নামতে না নামতেই, পেছনে ফিরতে না ফিরতেই আবার আপনার থেকে চেয়ে বসলো, আপনি বলবেন কি এখন দিলাম 1000 টাকার নোট তোকে এখন দিলাম, আবার চাস কেন, গেলি এখান থেকে, ঠিক কি না? আপনি রাগ করে ফেলবেন। মন্ত্রী মিনিস্টার একই কাজ করবে, সবাই একই কাজ করবে। আমার আলা হযরত বলতে লাগলেন আমার নবীর দরবারে চাও, আমার নবীর দরবারে যাও, চাও 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 চাও। কতটুকু চেয়েছো? সামান্য চেয়েছো। তুমি মনে করছো সামান্য চেয়েছো, আমার নবী তোমাকে এমন ভাবে দান করবে, এমন ভাবে দিবে, তুমি নিয়ে কুলাতে পারবে না। তুমি নিয়ে তুমি হয়রান হয়ে যাবে। মুস্তাফা দিতে बिंदु मात्र चिंता करबे ना। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है, दुर्बे बहा दिए है। আপনি যদি মুস্তাফার দরবারে যান, এমন ভাবে আমার সরকারে পাক আপনাকে দিতে থাকবে, আপনি খালি নিতে থাকবেন, নিতে নিতে আপনি হয়রান হয়ে যাবেন। মুস্তাফা দিতে দিতে হয়রান হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন রহমতুল লিল আলামিন। যেই নবী শুধু উম্মতের ভালো চেয়েছেন, আঘাত পেয়েছে সহ্য করেছেন, উম্মতকে মাফ করেছেন, তিনি রহমতুল লিল আলামিন। রক্তাক্ত করে দিয়েছেন মুস্তাফা, দাড়ি মুবারক মুছেছেন, এরপর উম্মতের জন্য বদদুয়া। তায়েফের জমিনে আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত, কতক্ষণ তীর মারছে, কতক্ষণ পাথর মারছে, মারতে মারতে শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে হুজুর ক্লান্ত হয়ে গেছেন। জিন জাতি এসেছে বদদুয়া করার জন্য, ফেরেশতা এসেছে একটু ইশারার জন্য। মুস্তাফা একটু ইশারা করেন, 2 পাহাড়কে একদম লাগিয়ে দিব। রহমতুল লিল আলামিন বলে, আরে না, তারা আমাকে চিনে নাই। বদদুয়া করেছেন নাকি মাফ করে দিয়েছেন? হায় হায় হায়। তিনি রহমতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন। উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ। দয়াল নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, জানের নবী মারহাবা, মারহাবা মারহাবা নবীজি আমার, মাফ করে দাও ওহে আল্লাহ।
বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। সেই নবীজি সারাক্ষণ উম্মতি 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 করে কান্না করে, উম্মতের জন্য হাত তুলে মালিকের দরবারে ফরিয়াদ করে। ওই উম্মত অনেক কুলাঙ্গার উম্মত আছে, মুনাফিক মুসলমান আছে, যারা আমার নবীর শানে গুস্তাখি বেয়াদবি করতে বিন্দু মাত্র চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে কথা বলে, এমন ভাবে কটূক্তি করে, এমন ভাবে আঘাত করে, সাধারণ মুমিন মুসলমান শুনলেই কান থেকে অন্তর পর্যন্ত ধাউ ধাউ করে জ্বলে ওঠে। ঠিক কিনা বলেন? বর্তমান জামানা যদি হযরতে উমর ফারুকে আজমের আন্ডারে থাকতো, আমার নবী জিজ্ঞেস করে, ও ফারুকে আজম, তোমার সবচেয়ে বেশি কি ভালো লাগে, তুমি বেশি কি ভালোবাসো? ফারুকে আজম বলতে লাগলো, দুটি কাজ করতে আমার বেশি ভালো লাগে। কয়টি কাজ? বলেন না, বলেন না, কয়টি? দুইটি কাজ করতে আমার বেশি ভালো লাগে। একটি কাজ হলো আমার ফকির জিন্দেগি বেশি ভালো লাগে, আমার ফকির জিন্দেগি বেশি ভালো লাগে। আরেকটি কি? আরেকটি কি? ফারুক আজম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার শানে গুস্তাখি করে, আপনার সাথে বেয়াদবি যারা করে, আপনার অর্ডারকে অমান্য যারা করে, ওই দুশমনের রাসূলদেরকে শরীর থেকে গর্দান আলাদা করে দিতে আমার বেশি ভালো লাগে। বর্তমান যুগ যদি ফারুক আজমের হতো, কোন বেয়াদব বেঁচে থাকতে পারত? বলেন না, পারত? বর্তমান যদি ফারুক আজম থাকতো, কোন বেয়াদব বেঁচে থাকতে পারতো না, কোন বেয়াদব মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না, কোন মুনাফিক কথা বলার শক্তি থাকতো না, কোন ইহুদি, কোন নাসারা কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদে আকসার মধ্যে ফিলিস্তিনি ওই মুসলমান ভাইয়েরা